বর্তমানে আমাদের একটা জিনিস তরুণ প্রজন্ম যারা আছে তাদের মধ্যে দেখা যায় যে আসলে একটু না একটু কিছুতেই কিন্তু তারা রেগে যায় বা ক্রমশ তারা অনেক মানে অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো এই রাগ নিয়ে বা এই যে রাগান্বিত হওয়া এই জিনিসটি নিয়ে একটা ছোট গল্প রয়েছে। তো গল্পটি হচ্ছে এরকম যে একটা ছেলে প্রচণ্ড রাগী ছিল, এত বেশি রাগী ছিল যে সে অল্প কিছুতেই ভেঙে পড়তো এবং এতটা রাগ দেখাতো যে যার জন্য কিন্তু তার পরিবার, তার ফ্যামিলি, বাবা মা সবাই খুব চিন্তায় পড়ে যায়। তো একদিন ছেলেটির বাবা তাকে চিন্তা করে যে ছেলেটির রাগটি নিয়ন্ত্রণে আনা যায় কিভাবে। তো ছেলেটি নিজেও আসলে বুঝতে পারছিল যে তার আসলে অনেক রাগ, সে রাগান্বিত হয়ে যায় কিছুতেই। তো তার বাবাকে যখন সে শেয়ার করে যে বাবা আসলে আমি এই জায়গা থেকে বের হইতে চাই, তো সেই মুহূর্তে আসলে তার বাবা তাকে আদেশ করেন যে তাদের বাড়ির পাশে একটা বেড়া ছিল। অর্থাৎ তার বাবা তাকে বলে যে তোমার যখন রাগ উঠবে তখন প্রতিদিন তাকে অবশ্য তার বাবা উপদেশ দেওয়ার সময় এক বক্স পেরেক দিয়েছিল এবং বলেছিল তোমার আজকের দিনে যতবার রাগ উঠবে ততবারই তুমি ওই বেড়াতে গিয়ে এই পেরেকটি ওখানে গেঁথে রাখবে বা কোনো একটা গাছের সাথে গেঁথে রাখবে। তো প্রথম দিনে ছেলেটির যতবার রাগ উঠেছে ততবারই কিন্তু সে এই পেরেক নিয়ে তার ওই গাছে বা বেড়াতে বেঁধে রেখেছে। তো একটা সময় সে সারাদিন পর যখন গিয়ে দেখে যে সেখানে সে একদিনে 37টি পেরেক মেরেছে, অর্থাৎ টোটাল তার 37 বার রাগ হয়েছিল। এভাবে দিন দিন কিন্তু বাড়তেই থাকে যে তার রাগ উঠলেই এরকম পেরেক মারে এবং যতবারই তার রাগ উঠে ততবারই সে পেরেক গেঁথে রেখে আসে। তো একটা সময় ছেলেটা চিন্তা করলো যে আসলে এটা তো একটা কষ্টের কাজ, যে রাগ উঠলে আবার যাবে একটা পেরেক মারবে, তো তার থেকে বরঞ্চ তার রাগ না করাটাই ভালো। এভাবে কিছুদিন যেতে যেতে তার রাগটা বেশ কমে গেল এবং তার বাবা দেখতে পেল যে একটা মানে নির্ধারিত সময় পরে সেই বেড়াতে আর কোনো পেরেক মারা লাগছে না, অর্থাৎ ছেলেটির রাগ নিয়ন্ত্রণে এসে পড়েছে। তো ছেলেটির বাবা কাছে ছেলেটি গিয়ে বলল যে বাবা এরকম তো আমি আমার আর পেরেক মারা লাগছে না, অর্থাৎ আমার আর রাগ হয়তো বা নাই। তো তার বাবা তখন বললো যে ঠিক আছে, তাহলে তোমার আরেকটি কাজ দিই, সেটি হচ্ছে ওই যে গাছ বা বেড়ার সঙ্গে পেরেক লাগিয়ে রেখেছিল ওই পেরেকগুলো উঠিয়ে নিয়ে আসো। তো সে ওই পেরেকগুলো উঠিয়ে নিয়ে আসার পরে তার বাবা তাকে নিয়ে গেল, সেখানে নিয়ে যেয়ে দেখালো যে যেখানে ছেলেটি পেরেক মেরে রেখেছিল ঠিক সেইখানে একটা গর্ত বা একটা ছিদ্র হয়ে আছে। তখন তার বাবা বলল যে বাবা তুমি এই যে যতবার রাগ উঠেছে ততবারই তুমি একটি গাছের সঙ্গে কিংবা একটি দেয়ালের সঙ্গে বা বেড়ার সঙ্গে তুমি এই যে পেরেক দিয়ে গেঁথে রেখেছো, এখানে যে দাগটা পড়েছে এটা কিন্তু কখনোই যাবে না। তো মানুষের জীবনও তেমন, মানুষ হঠাৎ করে রাগান্বিত হয়ে কিন্তু অনেক সময় অনেকের অনেক কথা বলে ফেলে। তো এই যে কথাগুলো বলে ফেলে তাতে করে কিন্তু সাময়িকভাবে তার রাগটা পুষে গেলেও কিন্তু যে মানুষটাকে উদ্দেশ্য করে সে রাগারাগি করছে বা যে মানুষটাকে সে রাগের মাথায় বেফাঁস কথাবার্তা বলে ফেলছে, তখন কিন্তু সেই মানুষটার মধ্যে এরকমই একটা আঁচড় লেগে যায় যা কখনোই সম্ভব না মুছে ফেলানোর জন্য। তা এটাই ছিল আসলে গল্প। তো আমরা যারা অল্পতেই রেগে যাই বা কিছু হলে আমরা অ্যাগ্রেসিভ হয়ে পড়ি, মানুষকে বিভিন্নভাবে কষ্ট দিই, আমরা এরকমটি না করি। কারণ যে মানুষটিকে কষ্ট দিব সেই মানুষটির সেই কষ্টটি কিন্তু ওই সাময়িকভাবে পরবর্তীতে ভুলে গেলেও তার কিন্তু অনেক দিন পরে হলেও মনে পড়বে যে এই মানুষটার দ্বারাই আমি অনেক কষ্ট পেয়েছিলাম। ধন্যবাদ সকলকে।